হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের অষ্টানবতী বা ৯৮তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ৬৪ বা ৬৪তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবৈশ্যৈর বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। আবার পাঠ করছি। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবৈশ্যৈর বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে বিষয়টা বোঝাতে চাচ্ছেন, প্রিয় বস্তু যদি লাভ হয়, প্রিয় বস্তুর প্রতি প্রত্যেকেরই স্বাভাবিক একটা আসক্তি থাকে, এটা অস্বাভাবিক কিছুই না, এটা স্বাভাবিক। এবং অপ্রিয় বস্তুর প্রতিও স্বাভাবিকভাবে বিদ্বেষ থাকে, এটাও অস্বাভাবিক কিছুই না। কিন্তু যে ব্যক্তি সংযত চিত্ত, তিনি হচ্ছে এই যে স্বাভাবিক বিষয়টা, প্রিয় বস্তুর প্রতি আসক্তির যে স্বাভাবিক বিষয়টা এবং অপ্রিয় বস্তুর প্রতি স্বাভাবিক বিদ্বেষের বিষয়টা, এই বিষয়টা থেকে তিনি মুক্ত। এবং কৃষ্ণ ভক্তিতে মনোনিবেশ করার ফলে তার ইন্দ্রিয় যে তিনি বশীভূত করতে পেরেছেন, সেই বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা তিনি ভগবত ভক্তির অনুশীলন করে এবং সেই অনুশীলনের মাধ্যমে তিনি ভগবানের কৃপা লাভ করেন। সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এখন শ্রীল প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি মন্তব্য করছেন, সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে। যদিও ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন, এছাড়া আর কোনো বিষয়েই তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণ চাইলে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন, আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্ম পরিত্যাগ করেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে, যা ভগবত ভক্ত ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন। তো যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে ভগবত ভক্তরা তারা হচ্ছে প্রিয় বস্তুর প্রতি তাদের যে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুর প্রতি যে স্বাভাবিক বিদ্বেষ, সেটা থেকে তারা মুক্ত। তারা কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানার্থে কার্য করেন এবং এতে তাদের আসক্তি থাকুক কিংবা বিদ্বেষ থাকুক, তারা এতে কিছু মনে করেন না, কেবল ভগবানের প্রীতি বিধানার্থে কর্ম করেন এবং সমস্ত ইন্দ্রিয়কে ভগবত ভক্তি অনুশীলনে কাজে লাগেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে, কোনো কিছু বাদ পড়ে গেলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।